বাংলাদেশে তারা কখনোই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটাকে বড় করে দেখে নেয়, অবমূল্যায়ন করেছে, জিয়া পরিবারের ক্ষতি করেছে। জিয়া পরিবারের পর রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে তারা মিথ্যা মামলা সাজা দিয়ে মাসের পর মাস জেলে রেখেছে। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে আমাদের অনেকের উপর। আমাদের এলাকায় অনেক ছাত্র নেতা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা অনেকেই অনেকভাবে মামলা আমরা শিকার হয়েছি, বাড়িতে ঘুমাতে পারি নাই, থাকতে পারি নাই। তাহলে আজকে দেশবাসীর প্রত্যাশা যে আমরা প্রত্যাশা অনুযায়ী দেশের মানুষের প্রয়োজনে বিশেষ করে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। 5 তারিখ 5 আগস্ট 2024 শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক দলের প্রতি মানুষের প্রত্যাশা বেড়ে গেছে না? যারা আমরা যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, যারা আমরা হাসিনার বা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা আমরা জোটমুক্ত রাজনীতি করে ঐক্যবদ্ধ ভাবে হাসিনাকে মোকাবেলা করেছি, ফ্যাসিস্টের মোকাবেলা করেছি, আজকে সেই দোসরের অনেকেই পালিয়ে গেল, ষড়যন্ত্র খেলে থাকি। মানুষের প্রত্যাশা অনুযায়ী আজকে সবাই চায় যে যিনি নেতৃত্ব দিবেন, যিনি নেতা, সেটা ছাত্রদল হোক, অন্য অঙ্গ সংগঠন হোক, এই যে নেতার যে নেতৃত্ব, এই নেতৃত্বের গুণগত পরিবর্তন খুব বেশি প্রয়োজন। একটা নেতা থাকবে সাধারণ ছাত্র ছাত্রীদের সঙ্গে মিলেমিশে তাদের মন জয় করে নেতা হইতে হবে। ওই ধরনের নেতৃত্ব, শৃঙ্খল নেতৃত্ব ছাত্র দলে থাকতে হবে। যেটা একটু আগে বললাম যে ছাত্রদের এটা শিখায় যে নেতৃত্ব কিভাবে দিবে, নেতৃত্ব দিতে গিয়ে ওই সংগঠনে কি শৃঙ্খলা রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কাজগুলা কখন করবো, কেন করবো, কি কারণে করবো, যে দেশপ্রেম এর উদ্বুদ্ধ হয়ে। দেশপ্রেমটা খুব গুরুত্বপূর্ণ। যাদের দেশপ্রেম ছিল না তারাই এই গত 17 বছর ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, ছাত্র রাজনীতির নামে অপকর্ম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে এবং হেলমেট বাইরে হিসাবে তারা তাদেরকে পরিচয় করিয়ে এই দেশ থেকে বিদায় নিয়েছে। এখন আজকে আমার স্কুলের ছাত্র ছাত্রী ভাইরা আছে, বোনেরা আছে, কলেজের ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা আছে, এখানে ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ আছে, কর্মী সমর্থকরা আছে, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এই উত্তর জয়পুর ইউনিয়ন অথবা পাশাপাশি আমাদের দত্তপাড়ারও কয়েকজন আছে, খুব একটা দত্তপাড়ার নাই। তাহলে শুধু একটা ইউনিয়ন, এই যে একটা ইউনিয়নের আমি মনে করি কমপক্ষে এখানে 400-500 স্টুডেন্ট, সহজ ব্যাপার না। এদেরকে গড়ে তুলতে হবে, কারণ এরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে, এরা লক্ষ্মীপুরের নেতৃত্ব দিবে, এরা জয়পুর ইউনিয়নের নেতৃত্ব দিবে, উত্তর জয়পুর ইউনিয়নের নেতৃত্ব দিবে। আর এই যে দাঁড়িটা উচ্চ বিদ্যালয়,